বড় ঠ্যাং দুটো ভেঙে মাছ চাষ করে। আসলে সঠিক কোনটা? ঠ্যাং ভেঙে চাষ করলে ভালো হবে না ঠ্যাং রেখে চাষ করলে ভালো হবে? আমি একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছ থেকে এটা জানতে চাই। আসলে এই যে এই ঠ্যাংটা এটাকে বলে কিন্তু চেলিপ্যাড, এবং এই চেলিপ্যাডটা মূলত কিছু কালার ভেরিয়েশন থাকে, কিছু আছে ব্লু কালার থাকে, কিছু হচ্ছে অরেঞ্জ কালার থাকে। কিন্তু যেই মাছটা নিয়মিত খোলস দেয় এবং সেই মাছগুলোর কিন্তু এত লম্বা ঠ্যাং হয় না, কারণ ওরা নিয়মিত খোলস দিতে থাকে এবং তার বডি ডেভেলপমেন্ট করতে থাকে এবং ক্রমান্বয়ে সবই কিন্তু খোলস ছেড়ে দেয়। এবং এই মাছটা যখন খোলস কিছু মাছ যখন দিতে পারে না, হার্ড শেল হয়ে যায়, তখন কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই পা দুটো লম্বা হতে থাকে। এবং এই পা যখন লম্বা হবে তখন কিন্তু দেখেন যে কিন্তু জায়গা বেশি নিবে, কারণ তখন কিন্তু আপনি যেই ডেনসিটি অনুযায়ী পুকুরে মাছ ছাড়ছেন সেই ডেনসিটি কিন্তু অনেক কমে যাবে, এবং এই মাছের বাড়ার কারণে তখন আপনার খাবারের সমস্যা হবে, ছোট ছোট মাছ কাছে আসতে পারবে না, কারণ এই পার এখানে তো জানেন যে এখান থেকে আঘাত করে তাদেরকে কিন্তু আক্রমণ করবে, কেটে দিবে। তখন দেখবেন অনেক সাইজ ভেরিয়েশন হয়ে যাবে, এবং তখন আপনার বিভিন্ন ডিজিজ, বিভিন্ন রোগবালাই কিন্তু আস্তে আস্তে চলে যাবে, কারণ সাইজ আপনার তখন ফিডের অ্যাডজাস্টমেন্ট বুঝতে পারবেন না, ফিডের পচন হবে, আর প্রোটিনযুক্ত ফিড পচে গেলে দ্রুত অর্গানিক লোড বেড়ে যাবে। এই কারণে নিয়ম হচ্ছে কিন্তু অবশ্যই, যেহেতু চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এই আর্থ্রোপোডা প্রাণী মানে হচ্ছে আর্থ মানে কিন্তু জয়েন্ট, আগে বলছি, আর পোডোস মানে পা, প্রত্যেকটা পা কিন্তু জয়েন্ট, এবং এই জয়েন্ট পা কিন্তু টেনে খুলে বা ছিঁড়ে ফেলা লাগে না, জাস্ট জয়েন্ট থেকে যদি খুলে দেওয়া হয় তাহলে এই চিংড়ি মাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। এবং এই পা দিয়ে যে ওরা খাবার খাবে বা অন্য কিছু ধরবে বা এটা খুবই ইম্পর্টেন্ট এরকম কিন্তু না, এই পা না থাকলেও হবে। কারণ কি, আপনি তো প্রপার ওয়েতে কালচার করতেছেন, আপনি অ্যারেশন দিচ্ছেন, ফিড দিচ্ছেন, মিনারেলস দিচ্ছেন, প্রোবায়োটিক দিচ্ছেন, তাহলে তাদেরকে আক্রমণ করার তো সুযোগ দেওয়ার দরকার হচ্ছে না, আপনি তো সব কিছু মেনটেন করতেছেন। সেই ক্ষেত্রে আমাদের যেই মানে ব্যাখ্যা অনুসারে এই যে চেলিপ্যাড ব্লু পাটা অবশ্যই যদি আপনি জয়েন্ট থেকে খুলে দেন, পরবর্তীতে আবার কিন্তু মল্টিং করলে এই পা কিন্তু আবার কিন্তু তৈরি হবে। এমন না যে পা কিন্তু খুলে ফেললে যে আর এটাই লাইফ হেল হয়ে গেল, কিন্তু না, এটা কিন্তু আবার ক্রমান্বয়ে আসবে। তাতে আপনি বিশেষ সুবিধা পাবেন, ওরা রিল্যাক্সে খোলস দিয়ে দিবে, কারণ এই পাটা যত বড় থাকবে খোলস দিতে কিন্তু অসুবিধা হবে, এবং এরা কিন্তু যতটা পারবে খোলস না দেওয়ার চেষ্টা করবে। আর এইটা যখনই খুলে দিলেন তখনই সিঙ্গেল হয়ে গেল, মানে এটা এই ঝামেলা থাকলো না, অস্ত্র থাকলো না, তখন এরা কিন্তু রিল্যাক্সে খোলস দিবে, মাছ কিন্তু বড় হবে। এই জন্য অবশ্যই বলবো এই ব্লু পা এবং বড় চেলিপ্যাডটা অবশ্যই জয়েন্ট থেকে খুলে দেওয়া। এটা একটা মাছের জীবন চক্রে কতবার এই ব্লু পাটা খুলে দেওয়া উচিত হবে? এইটা হচ্ছে একটা মানে মিনিমাম যখন এই পাটা টোটাল বডির 50% গেইন করবে, যখন তার মানে টোটাল বডি যতদূর পাটাও ধরে নিতে হবে তার থেকে বড় হয়ে গেছে, তখন আপনি খুলে নিতে পারবেন। তার মানে এইটার একটা সাইজ দেখেন, আপনাদের দেখাই যে সাপোজ এটা 1 বিঘা একটা চিংড়ি, তাহলে আমি এইটার পাটাও দেখবো যে 1 বিঘাতের থেকে বড় হয়ে গেছে, তখন আমি এটা খুলে ফেলবো। এটা হচ্ছে প্রপার নিয়ম। তো আজকে যে তথ্যটা দিলেন মৎস্য চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সুরের সাথে কি করে মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ড